মৃত্যুর আগে এত বড় একটা সমাজে ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসতে পারছি, বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের এই কানারচর কদমতলীবাসী। আমি বিরক্ত হবেন না, বোধহয় 1:30টার ভিতরে আমরা জামাত করতে পারবো, 2-3টা কথা বলবো। অনেকদিন আগে আপনারা অনেকে জানেন, হিন্দুদের সাথে যাদের সম্পর্ক ছিল, হিন্দুচরণের পুরান টাইমে একটা হোটেলে যে থাকতো, ওটা বাগদা হোটেল ছিল। আমি 2-3 দিন ওনার কাছে একটা কাজে দৌড়াচ্ছিলাম। আমার বাবা যখন মারা গেছে একটা সার্টিফিকেটের জন্য, তখন কোর্টের থেকে একটা সাকসেশন সার্টিফিকেট দিতে হয় পেনশন আনার জন্য, ওনার থেকে আবার একটা চেয়ারম্যানের সার্টিফিকেট দিতে হয়। তখন ওই হোটেলে গিয়ে আমি 3 দিন ওনাকে ধরতে পারছি, একদিন বাইরে যাও বাইরে চলে গেছে। তখন কথা প্রসঙ্গে আমার চিন্তা মেম্বার কাকার সাথে আমি কয়েকদিন ওনার বাড়িতে বিভিন্ন কাজে গেছিলাম, সে ছোটবেলায় বাপ মরতে দেখে। তখন কথা প্রসঙ্গে উনি বললো, বাকি যা নাম জীবনে যে দুটার দিন নাম উনি কিন্তু চেঞ্জ করছে, বানাইছে পুরস্ত। আমার এক প্রস্তাব করে কি বাকিটা তুমি গেলাম, তার নাম খানার চর, খারাপ শোনা যায়, এখানে একটু চেঞ্জ করতে চাই, কি দিবেন? কয়েকটা নাম তুমি এই বিষয়ে দিব। আমি যদি নাম চেঞ্জ করতে হয়, হিরো চেয়ারম্যান আপনি এমন একটা জিনিস আমাদের এই কানারচর কদমতলী মাঝে রাখতে আসতে হবে, তাইলে আমরা সমাজের লোক মিটিং ডেকে আপনার সাথে একমত হবো। কি আমি বললাম, যেন একটা ঈদগাহ মাঠে বানিয়ে দিবেন কবরস্থানের পাশে। আমি প্রস্তাব দিচ্ছি, আমার অন্য জায়গা আছে, আমার তাকে যদি অন্য জায়গা নিয়ে দিব। আমি আমার এই দুটো জায়গা আছে, এই পাশে আরো জায়গা ছিল। আমি সবাইকে যদি এই 10 শতাংশ 5 শতাংশ নেন, তাহলে বিশাল একটা ঈদগাহ মাঠ হয়ে যাবে। তো আচ্ছা, তুমি যেহেতু বলছো আমি এটা মাথায় রাখলাম। এখন এই যে আমরা আমাদের আশেপাশে আমি দেখছি তুলাতুলি আশেপাশের লোকজন আছে, আমরা কিন্তু এখানে যারাই আসছি বরিষ্ঠ রক্তের আত্মীয় স্বজন। এই ঈদগাহ মিলন মেলার মাঝে, এই পবিত্র নামাজের এবং আমাদের এই স্থানের মাঝে এটার উচিলায় আমাদের ঢাকার তো কিছু লোকজন বলবে যেন আরে আত্মীয় স্বজনের সাথে একসাথে দেখা হবে, যাই ওইখানে ঈদগাহ বানাইছে হাজী আবুল কাসেম সাহেব আমাদের গুরুস্থানের পাশে, ওইখানে যে আমরা নামাজ করবো। আমরা কিন্তু যার যার মসজিদে সীমাবদ্ধ, নামাজ পড়ে কোলাকুলি করে বাড়িতে চলে আসি, দোকানে আড্ডা মারি, ঘরে চলে যাই। এত লোকজনের সাথে যদি আত্মীয় স্বজন কানারচর, মধ্যপাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, কিন্তু কারোর সাথে ঈদের দিন একটু বাইরে না, দেখা হয় না। এই বউজি ছেলে মেয়ে সবাই আসছে ঢাকার থেকে ঈদ দিতে, ঘরে বসে আড্ডা মারের কথাবার্তা বলে। তার জন্য একবার কি সবাই শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। একত্র হতে পারছি, ঈদের জামাত করবো। আগামী আবার কে বাঁচি, কে মরি, কে থাকবো, কে এই জামাতে আবার তৈরি করতে পারবো, সেটা একমাত্র আল্লাহ জানে। গত ঈদে আমাদের মাঝে আমাদের হসেন ভাই ওখানে শুয়ে আছে ছিল, আজকে আমার সে হসেন ভাই নেই। আমি বলতে আত্মীয় স্বজন কুরবান ভাইয়ের স্ত্রী অনেকের নাম আমি আমার কাছে একটা গোরস্থানের রেজিস্টার ছিল, সেটাতে আমি লিপিবদ্ধ করছি। আমার জায়গা ছিল বইগুলো সবাই আছে, কিন্তু নাম আমি বলতে পারতেছি না। যাক, ফজরের আজানের পরে আর একটু না বললে হয় না, হাজী আবুল কাসেম সাহেব কালকে আসরের টাইমে আমাদের মসজিদে ঢুকছে, আমরা জামাত শেষ হয়ে আমাদের ভিতরে কিছু খেপনা খাচার দেখা দিয়েছিল। কেউ ঈদগাহ জামাতের নামাজ পড়তে আসবে, কেউ আসবে না। আমি যে ওয়াদা দিয়েছিলাম না, 2 শুক্রবার ওয়াদা করেছিলাম না, অনেকে খেলতে গেছে, চেষ্টা করছে। আমি যে কেউ যদি রাজার যদি জীবিত থাকি, আল্লাহ চাইতো কালকে ঈদগাহ মাঠে আমি একাই যে নামাজ পড়বো, এই কথা বুঝলেন। তখন সবাই যাতে সময় কাছে উৎসাহ গেছে, তখন আমরা অপেক্ষা ওনার কথা শুনলাম। উনি বললেন রিকোয়েস্ট করে যাচ্ছে সবাই যেন আপনার কাছে যেটা ওই ক্ষেত্রে আমরা প্যান্ডেল করছেন, ওই প্যান্ডেল সাইডে দিচ্ছি, আমাদের এখানে করছি আজকে গুরুস্থানে নামাজের জায়গায় করছি, আপনারা সবাই যাবেন। আমরা সবাই বলছি ঠিক আছে যাবো। অনেকে আসে নাই, কিছু লোক চলে গেছে দিক সেদিকে, অন্য দিকে মসজিদে নামাজ পড়বে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আরেকটা কথা বলবো, আরেকটু ধন্যবাদ জানাই। আজকে প্রথম ঈদের জামাত আমরা যে মুখ দিয়েছি, আবার নাম বললাম, বড় একটা কোন কালেকশন করে নাই, তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আপনি করছেন কালেকশন। আমরা প্রত্যেক সমাজে একটা ধরছি, আমাদের সমাজে 1000 করে চাঁদা ধরছি, আমার কাছে পুরো 50,000 টাকা চাঁদা আসছে। যখন সবাই দেয় না, যখন দিবে তখন ওইটা কালেকশন করে নিতে পারবো। আর সময়ের ব্যাপারে আমি বলি, ঈদগাহ মাঠে প্রতি বছর যে সময়টা দিবেন
সেই সময়টা যেগুলো কাটা কাটা থাকে এই সময় আমার পক্ষে আমার একটা পরামর্শ দিয়ে এবং অনুরোধ করবো। কারণ প্রতি বছর মসজিদে জায়গায় এটা নিয়ে যাত্রা কথা হয়। আপনার সমস্যা বলতেছে আমাদের ভালো কেন ইমাম সাহেব দমক শুরু করে কমিটির লোক দিলে ফালাফালি লাফালাফি আমার অনুরোধ থাকবে যে এই সময়টা যেন কাটা কাটা থাকে। আর আমাদের মুসলিমদের প্রতি অনুরোধ থাকবে আমরা হয়তো একটু কালেকশন করার জন্য মিনিমাম আধা ঘন্টা আগে ঈদগাহতে আসবো। আপনার কিছু কিছু লোকের হয়তো খারাপ লাগতেছে, আমারও খারাপ লাগতেছে। আমি কিছু সময় চলে গেছিলাম, কিছু বাইরে আমার ফোন করে একটু সামনে আসো, কথা আছে। কিন্তু আমি জীবনে মসজিদে পিছিয়ে যাই, পিছিয়ে গেছি। যে সমস্ত এখানে যে জায়গা পাই একদিনের মধ্যে ডাক্তার বাংলা মুক্তি পিছিয়ে বললাম এরপর ছিল কিছু লোক মসজিদের পিছনে বড় আছে নামাজের আগে আসতে পারে না, কিছু না এসে করে কি এই জন্য চান্দু বেলা বেলা পাড়ায় পাড়ায় সামনে দিয়ে বসে। এটা কিন্তু একটা বেয়াদের স্বাধীন বেদা। কাজে আমার অনুরোধ থাকবে এই সময়টা যেন যে সময়টা হয় কাকে কাকে সেই জন্য আমরা নামাজ করবো। আপনার বিষয়ে একজন আরেক একবার ভাবে দ্বিতীয় আগে বলতে আগে আসতে হবে। আমাদের আলোচনা কথাবার্তা সবাইকে সবাই মন দেখবেন, এটা একটা সমাবেশ করতে পারি। আত্মীয় স্বজনকে মন দেখবেন, ঈদের দিন হাসি দিবেন, একটা সুন্দর করে কথা বলবেন, হ্যান্ডশেক করবেন, কোড়াকুড়ি করবেন, এইটা একটা সমাবেশ সামিল। এই কাজে আধা ঘন্টা আগে আরো আসবো আর কাটায় কাটায় নামাজ করবো ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।